হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যাট কুকড। আজকে আমরা নিয়ে চলে এসেছি ঝিঙে আলুর চচ্চড়ি। তো চলো আমরা এইটা শিখে নিই। সর্বপ্রথম আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানটিতে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি দিয়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে ব্রাউন করে নেব। পেঁয়াজগুলি আমরা এখানে ভালোভাবে ব্রাউন করে নেব। আমার পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন হয়ে এসেছে। তারপর আমি পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি এখানে ঝিঙে এবং আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম আগে থাকতে, সেটাকে আমরা এই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে সেই সবজিগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। ঝিঙেটা আমাদের অল্প একটু ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব শুকনো মশলা। যেমন আমি দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, তারপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব জিরে মরিচ গুঁড়ো। আমি এখানে দুটি গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে এবার আমরা সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করব এবং ঝিঙেটাকে আর আলুটাকে আমরা ভালোভাবে ভাজবো। তারপর আমার ঝিঙেটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি 10 মিনিট বা 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে ঢাকনাটাকে খুললাম 20 মিনিট পরে। তারপর আমি দেখলাম যে ঝিঙে থেকে জলগুলো বেরিয়ে গেছে এবং এই জলগুলো আমরা ভালোভাবে সেটাকে শুকিয়ে দেব। আমরা এইটাকে ভালোভাবে এবার নাড়াচাড়া করব। মানে আমার আলু এবং ঝিঙেগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে এবং চাপা দিয়ে সেটাকে ফুটিয়ে নামিয়ে নেব। তো তোমরা দেখো যে এবার ঝিঙেটা আমি নামিয়ে নিয়েছি ফুটিয়ে। যদি আপনারা ঝিঙে আলুর চচ্চড়ি শিখতে পারেন তাহলে আপনারা এই ভিডিওটায় একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এতটাই।